তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন একটা সকালে নতুন একটা ব্লগের সাথে তোমরা অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি শুরু করেছি সকালবেলা থেকেই। তো আমি বেশিরভাগই ব্লগ শুরু করি সকালবেলা থেকেই, কারণ সকালবেলাই আমার ফুলের সঙ্গে দেখা করতে ভালো লাগে। আর ঘুমের থেকে ওইটা ফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমিও দেখি, তোমরাও দেখার লেগে শেয়ার করি। তো আমিও তোমার সাথে শেয়ার করছি। তো যাই হোক বন্ধুরা, ফুল তোমরা আমি দেখাইলাম, আর বয়সটা আমি পরে দিতেছি, তোমরা বুঝতেই পারতাছো। আর এখানে আমি আলুর পকোড়া বানাইছি কালি জিরা দিয়ে। হঠাৎ করে কাকে নিয়ে আইসে, আয়া কইতেছে বিউটি যাও গিয়া দেখো বান্দরে কি করছে, তোমার গাছটা বান্দরে একদম নষ্ট করে লাইছে। তো এ কথা শুন তো আমি রান্না বান্না ফালাইয়া দৌড়াই আইছি। তো আয়াসেরা দেখি মানে কোয়ার মতো কোনো বাসা নাই, মানে আমার মনে এতটা কষ্ট লাগছে আজকে, মানে কি কইতাম, খুব কষ্ট হইতাছে মুখ দিয়া কইতো তোমরা কাছে। বন্ধুরা কি করুম, কিছু করার নাই। তো আমি তোমরা কালকের ব্লগে দেখাইছি যে আমার মরিচ গাছের মধ্যে মরিচটি পাকছে। মরিচটা আমি আবার সারা করমু, সারা করে সেটা লাগামু। আর খুব সুন্দর লাগছে প্রথম থেকে বন্ধুরা। গাছটারে আমি এত যত্ন করে রাখছি। নিচে লাগাইছিলাম প্রথমে কার্টনের মধ্যে, তখন ছাগল খাইয়ালা গরু খাইয়ালা, যার কারণে এটা আমি ওয়ালের মধ্যে উঠাইছি। খুব কষ্ট করছি গাছটারে বাঁচাই রাখার লাগা, কিন্তু কি করুম পারছি না। লাস্ট পর্যন্ত কি করলো জানো নি, কালকে বিকালে বানরে গাছটার ধাক্কা মেরা ফালাই দিছে। তো আর রাখার মতো কোনো অবস্থা পাইছি না। আর মানে কই রাখমু আর মানে কোনো জায়গা তো আর শান্তি নাই। তো ভাবতেছি কিচ্ছু লাগাইতে আর ভাল লাগে না। একদিকে ছাগল খায়ালা, একদিকে গরু খায়ালা, লাস্ট অব্দি এদিকে বানর বানর পর্যন্ত এই অবস্থা করে, মানে গাছটার একবারে শেষ করে লেছে। তো যার কারণে আমি গাছের সব মরিচ ফাইরা লাইছি। ফাইরা দেখি কোনো দিকে এমনি লাগাই রেখা দিম, এমনি ফালাই দিতেও কষ্ট লাগে। এমনি কোনো দিকে একটা লাগাই রেখা দিম। ভাবছি লাউ গাছটারেও ভালো করে লাগামু, সব নষ্ট করে লাইছে। তো কি করুম আর। তো সবটি মরিচ ফেরালামু, সবাই আজকে দিমু। আর গাছটারে এমনি ইয়ে করে রাখমু। আর যে একটা মরিচ পাকছে এটারে লাগাই রাখমু, দেখি হয়নি নাকি তা। তো বন্ধুরা গাছটা মানে কি কইতাম, খুব মায়া লাগতেছে। তো গাছটা প্রথম থেকে আমি যতটুকু ভিডিও করে রাখছি, ভাবছি তোমরা এডিটিং করে খুব সুন্দর একটা ভিডিও দিমু, কিন্তু বানরে সব জল করে দিয়া লাইলো। তো যাই হোক, তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, যদি ভাল লাগে। বালা লাগবো কিতা, মানে খুব কষ্টের একটা ব্লগ। মানে আমি আশা করছি না কোনোদিন আমার এই গাছটা এত নষ্ট হইব। গাছটারে আমি খুব যত্ন করে রাখতাম। তো যা কিছু করার নাই। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। গাছটা দেখো বন্ধুরা, ওয়াল থেকে বান্দরে ধাক্কা মেরে নিচে ফেলাই দিছে। তো কাকিমনে গাছটা আবার বলের মধ্যে উঠাই রাখছে। এটা বলের মধ্যে রাখলে আর বাঁচতো না। গাছের মধ্যে দেখো মরিচটি কি সুন্দর কালার হয়েছিল। এই মরিচটা পাইকা গেছে, ভাবছিলাম আর 1-2 দিন থাকলে এরপরে ফাইরে সেটা মরিচটা লাগামো। তো অন্য মরিচটিও মোটামুটি কালার হয়েছে, 3-4 দিনের মধ্যে ফাইকা দিল বইলে। মরিচ গাছটার মধ্যে আমি এত পরিশ্রম করছি, কিন্তু বান্দরে আজকে যা করলো। তো আমি আর এটা এখানে রাখতাম না, খুবই কষ্ট লাগতেছে। আর আজকে আমি তোমার সাথে শেয়ার করছিলাম, ভাবছিলাম তো অন্যভাবে ভিডিও এডিটিং করে তোমরা দেখামো। গাছটা দেখো, যখন আমি বলের মধ্যে মানে লাগাইছিলাম, ওয়ালের উপরে যখন উঠাইছিলাম, মরিচ গাছটা কেমন আসছিল। তার মধ্যে হঠাৎ করে মরিচ গাছটার মধ্যে অনেক ফুকা ধরছিল, সাদা সাদা ফুকা ধরছিল। তো সাদা সাদা ফুকা ধরার ফলে গাছটা একটু মানে হলুদ হলুদ একটু জিমজিম কালার হয়ে গেছিল, মানে একদম ফুটা 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 হয়ে গেছিল গা। তো এটা দেখা সেরা তো আমি মানে আমার বাবুরে ফোন করে কইছি যে আমি একটা মরিচ গাছ লাগাইছিলাম, এটারে কিতা করতাম বাবু। তো বাবুগুলো যেহেতু সাদা সাদা পোকা ধরছে, এটার মধ্যে হলুদের জল দে। তো হলুদের জল দিতে দিতে গাছটা মানে ভালো হয়েছে। আর গাছটা মারা মানে মরছে না, আর মরিচটিও নষ্ট হয়েছে না। তো এর মধ্যে আমি একদিন পারছিলাম, দেখছোই তোমরা, বকফুলের বড়া দিয়ে সেটা নাগামরিচ দিয়ে সেটা খাইছি। তো একটা মরিচ আমি পারছিলাম, আর একটা মরিচ তোমরা দাদা ভাই স্কুলে ফাইরা লইয়া গেছে। তাদের একজন স্টাফে আমার ভিডিওর মধ্যে দেখছিল যে গাছের মধ্যে নাগামরিচ আছে। তো তাইনেরে কইছে পরে তাইনে একটা লইয়া গেছে। তো গাছটা দেখো, মানে এত যত্ন কইরা সেরা মরিচটি রাখছি, এত মানে কি কইতাম। আমি ঘুমের থেকে প্রত্যেক দিন উঠটা দিনে 2-3 বার জল দিতাম গাছের গোড়ার মধ্যে, আর লক্ষ্য রাখতাম। কিন্তু আমি সকালবেলা ভিডিও কইরা গেছি গাছের সামনে, তার মধ্যে দিয়ে হঠাৎ আর বান্দরে আয়া সেরা গাছটা ফালাই দিল। তো আর কি করবো, এদিকে তোমরা দাদা ভাইও পারছিল, আর আমি তো প্রত্যেক দিন আয়া সেরা ভিডিও করতাম তোমার সঙ্গে শেয়ার করার লেগা।
তখন দেখো মরিচটি হালকা একটু একটু লাল কালি হইতাছিল, মানে পাকার কালি সময় হইতাছে। তো যাই কি কইতাম, আমি আর কিছু কইতেই পারতেছি না, আমার এতটা মানে মনে দুঃখ লাগছে। মরিচটা মানে পাইকা গেছে গা, আর একটা দিন যদি থাকতো, এক দুদিন যদি থাকতো, মানে গাছ লাগাইলে সম্ভবত হইলো। তো জানি না, আমি মরিচটা আমি টবের মধ্যে লাগাই রাখছি, অনেক গাছ উঠবো নি এটাও আমি কিছু জানি না, কিন্তু সবাই কইতেছে এটা থেকে সারা হইব, যদি সারা হয় তো আমি আবার গাছ মানে তুলতে পারো। তো আর কিছু করার নাই, আর কিছু ফসল হইতো না, তো বাড়িতে কিছু লাগান যেত না। এই দেখো ছাগল, অটোমেটিক বাড়ির মধ্যে ছাগল থাকে, তো আর কি করুম, এই গাছটা এখানে লাগাই রাখছি মাটির মধ্যে। লাউ গাছটা ওলা ভাবছিলাম বালা করে লাগামো, লাউ গাছও এখানে লাগাই রেখা দিছি, আর কিচ্ছু করার ক্ষমতা নাই। আর আমারও একদম মনটা ভেঙে গেছে গা, আমার আর কিচ্ছু লাগাইতেও ভাল লাগে না। আমি ভাবছিলাম অনেক কিছু লাগামো, কিচ্ছু লাগানোর আমার আর ইচ্ছা নাই। তো বন্ধুরা, আমি আর ব্লগটা বেশি বড় করি না, এখানেই শেষ করতেছি। কালকে আবার দেখা হইব নতুন আরেকটা ব্লগে, তোমরা সবাই পাশে থেকো।